সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো প্রথমে ভেবেছিলাম যে আমি কোনো ব্লগ ভিডিও আজকে বানাবো না, বাট লাস্ট পর্যন্ত আমি আর স্থির থাকতে পারলাম না, ভিডিও কিন্তু আমি বানিয়ে ফেলেছি। আর তোমরা দেখতে পাচ্ছ আমি এখন লুচি ভাজছি। অ্যাকচুয়ালি ফাল্গুন মাসের লাস্ট মঙ্গলবারে আমাদের গৌরীশাইল কালীতলার কালী পুজো হয় বাৎসরিক। তো সেই বিষয়ে আমি কোনো ব্লগ বানাতে চাইছিলাম না, তো ভাবলাম লাস্টে এসে কি মনে হলো একটা ব্লগ না বানালে যেন কেমন কেমন হয়ে যায়। তো আমি এখান থেকেই স্টার্ট করেছিলাম। আর আমার ননদিনী এসেছে, দেখো বসে বসে আমার সঙ্গে গল্প করছে। আর আমি আজকে কিন্তু অনেক কিছু অনেক কিছু না, মানে হচ্ছে ছোলা রান্না করেছিলাম, কাবলি ছোলা, সঙ্গে ছিল শিমুয়ের পায়েস আর হচ্ছে ফুলকো ফুলকো লুচি। হচ্ছে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল। আর হচ্ছে লুচিগুলো প্রচণ্ড ফুলকো ফুলকো করে ফুলেছিল আর হচ্ছে খুব সফট হয়েছিল খেতে। তো দেখো আমার ক্যামেরাম্যান আমাকে ক্যামেরা ধরে দিয়েছে, আমি পুরো ধন্যও হয়ে গেছি। ঠিক আছে, তো ওকে আমি বলছিলাম একটু ভালো করে ক্যামেরাটা ধরো যাতে আমাকে একটু দেখা যায়। তারপরে আমি দৌড়ে চলে গেছিলাম, দেখো কোথায়। তো লুচি বানাতে বানাতে এক ছুটে চলে গেছিলাম, কারণ তখন হচ্ছে মাকে নিয়ে আসছিল তাই দেখার জন্যে, কারণ সঙ্গে তো যেতে পারিনি, তখন কাজ করছিলাম। আর এই যে রান্না বান্না হয়ে গেছে, এখন দেখো গপুকে আমি খেতে দিয়েছি। তো গপুর তো খাওয়া হয়ে গেছে, আর গপুর যে প্রসাদটা ছিল সেটাই এখন আমি খাচ্ছি। দারুণ। ভালোই হয়েছে, নিরামিষ খাবার তাতে আর কত ভালো হবে। তারপরে খেয়ে দিয়ে সবাইকে খাইয়ে শাড়ি টাড়ি পরে চলে গেছিলাম পুজো মণ্ডপে। আর আজকে উল্টো হয়েছে, আমি পরেছি শাড়ি আর বান্ধবী পরেছে কুর্তি। তো যাই হোক, আমরা শেষমেশ চলেই এসেছি পুজো মণ্ডপে। আর পুজো কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। তারপরে আমরা এখানে বসে একটু ফাজলামো মারছিলাম। অ্যাকচুয়ালি আমি করছিলাম ভিডিও আর ওরা পোজ দিচ্ছিল, কারণ ভাবছিল আমি ছবি তুলছিলাম, সেই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। তো ভীষণই আনন্দে কিছুটা সময় কাটিয়েছিলাম আমরা এখানে। আর চারিদিকে দেখো কত লোক এসেছিল, আজকে মন্দির প্রাঙ্গণটা পুরো ভরে গেছিল লোকে।
সকালবেলা আমার ঘুম পাচ্ছে, আমি বাড়ি যাবো। তো তারপরে পরের দিন আমরা যাচ্ছিলাম দিদির মাসি শাশুড়ির বাড়ি, মানে আমার বিয়াই কাকার বাড়ি। আগে বলতাম কাকা, এখন হয় বিয়াই। ভীষণই একটা হাস্যকর ব্যাপার। তো দেখো আমার বিয়ায়ের অবস্থা, গামছা পরে রয়েছে। আর তারপরে যে কাণ্ডটা ঘটেছিল সেটা তো তোমাদের সঙ্গে না বললেই নয়। এই যে দেখো বিয়ায়ের পাশের বাড়ি চলে গেছিলাম। আমি জানি না ওনারা আমার ভিডিও দেখে কিনা, তাহলে যে কি ভাববে আর কি যে করবে সেটা সত্যি আমি জানি না। বাট এখানে একটু শয়তানি করেছিলাম, কারণ হচ্ছে এই গাছটাতে অনেক ইঁচড় ছিল আর আমার ননদিনী বলছিল ইঁচড় খাবে। এবার বাড়িতে ঢুকেও ছিলাম, বাট লোকজনের কোনো দেখা পাচ্ছিলাম না। শেষ অবধি আমাকে এই পুণ্যের কাজটা করতেই হলো। কিন্তু জানো তো লস হয়ে গেছে। যেটা আমি তুলেছিলাম সেটা কিন্তু পুরো পোকাই ছিল, সারা গায়ে কালো কালো ছিল। আমি তো বুঝতে পারিনি। এই যে দেখো কি কাণ্ড। এখন লোকে আমায় চোর বলে না তাড়া করে। আর আমার বাড়িতে যদি আসে যে তোমার বৌমা বা তোমার বউ আমার কাঁঠাল চুরি করেছে, আমি তো তাহলে পুরো শেষ। যারই গাছ হোক না কেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ, ঠিক আছে? আমি একটু মজা করে ফেলেছি, আর কিছুই না। তারপর আমরা বিয়াই বাড়ির থেকে বেরিয়ে এলাম, আর বিয়াই দিয়ে দিয়েছিল বড় বড় দুখানা কচু। অ্যাকচুয়ালি আমি বিয়াই বাড়িতে আসি কিন্তু কচু খাওয়ার লোভে লোভে, আর কিছুই না। তো তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে, আর এসে এই যে কালীতলায় চলে গেছিলাম রান্নাবান্নার জোগাড় করতে, কারণ পুজোর পরের দিনই এখানে সবাই মিলে আর কি যে যার মতো রান্না করে, আবার অনেকে একসঙ্গেও রান্না করে। তো আজকে আমরা রান্না করব। আর এই যে চলছে উনুন মানে খননের পালা। তো উনুন খুঁড়তে গিয়ে কিন্তু ভীষণই একদম হুলুস তুলুস বেঁধে গেছিলো, কারণ মাটি এত শক্ত ছিল গর্ত করতেই পারছিলাম না। শেষমেশ একেবারে কোনো মতে একটা উনুন কিন্তু করে নিয়েছিলাম। তো যাই হোক, ভীষণ আনন্দ করেছিলাম আমরা, ঠিক আছে? আর আজকে এটা হয়তো হতো না ননদিনরা যদি আমাকে উৎসাহ না দিত। ওদেরকে আরও একবার থ্যাংক ইউ। তো যাই হোক, তারপরে হচ্ছে আমরা উনুনটা কমপ্লিট করলাম, আর পরে গিয়ে বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে আসলাম। তো আমাদের প্রথমে মেনু ছিল সাদা ভাত, ডাল আর আলু সিদ্ধ হবে। তারপরে মেনু কিন্তু চেঞ্জ হয়ে গেছিলো। আমরা কিন্তু তারপরে চেঞ্জ করে ভেবেছিলাম যে খিচুড়ি আর ঘ্যাট করব, বাট লাস্টে সেটা ডিম ভাতে গিয়ে দাঁড়িয়েছিল। তো তারপরে জয়মা জয়মা বলে উনুনটা জ্বালিয়ে দিলাম, আর উনুন জ্বালিয়ে কিন্তু আমরা রান্নাবান্না শুরু করে দিলাম। তো এই যে দেখো আমার এক সুন্দরী ননদিনী রান্না করছে। শহরের মেম এখন গ্রামে এসে কিন্তু উনুনে রান্না করছে। ওর বর বলবে আমার বউটাকে পুরো কালো কালি বানিয়ে পাঠিয়েছে আমার কাছে। আর এইখানে দেখো সবাই কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর আমরা প্রথমেই ঘ্যাট বসিয়েছিলাম, কারণ আমাদের সঠিক ডিসিশন ছিল না যে ভাত রাঁধবো না খিচুড়ি রাঁধবো। তো যাই হোক, প্রথমে ঘ্যাটটাই আমরা রান্না করে নিয়েছিলাম, আর ঘ্যাটটা কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়েছিল, সেটা তোমাদেরকে বলার মতো না। যারা যারা খেয়েছিল তারা সবাই মোটামুটি ভালোই বলেছে। তারপরে আমরা এখানে এসে একটুখানি পোজ দিয়ে ছবি টবি তুলে নিচ্ছিলাম, ঠিক আছে? তো এই প্রথম আমি বরের সঙ্গে এই লোকজনের মাঝখানে একটু জড়াজড়ি করে ছবি টবি তুলেছি। এটাতে আবার কেউ খারাপ টারাপ বলো না, ঠিক আছে? তো যাই হোক, এখানে কেউ কাটছে, কেউ রাঁধছে, কেউ বাটছে, বেশ ভালোই লাগছিল। ইনি আবার এসেছিল ডিম খেতে, বলছে আমার ডিম দে। আচ্ছা ভাবো দিনি, ওর ডিম আমি ওকে কি করে দেব? তো তারপরে যাই হোক না কেন ওকে আমি ডিম খাওয়ালাম, যতই হোক ভাইও হয় ঠাকুরপোও হয়। তো তারপরে রান্না বান্না চলছে জোর কদমে, সবাই খিচুড়ি খাচ্ছে। খিচুড়ি একদিকে রান্না হচ্ছে, একদিকে খাওয়া হচ্ছে। আমাদের রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর তারপরে বাবাও এসেছিলো এখানে দেখতে। ওনাকে একটু কেমন যেন পাগল পাগল লাগছিল। উনি বলছিল সেই সময়টা আর নেই। আর এখানে দেখো আমার সুন্দরী মুসু, মানে আমার নাতনি হয়, কেমন পোজ দিচ্ছে। তাই দেখো আমরা টাকা দিচ্ছি, আমি কি বাচ্চা মানুষ বলো? আর একবার বলেছি নেবো না, তাই জন্যই টাকাটা আমার পকেটে ঢুকাই দেবো। তাহলে বলো কিরম মানুষ, দেওয়ার কি ইচ্ছে আছে? দেওয়ার ইচ্ছে নেই, বুঝেছো? ওই জন্য আমার দিল না। আমরা এখন কান্না করা উচিত? তো তারপর দিন ওরা চলে গেল যে যার বাড়িতে, আর মনটা কিন্তু খুবই খারাপ হয়ে গেল, ওদেরও আমারও। তো চলো সবাই ভালো থেকো। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবে, টাটা।